আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে। আর এই ২০২৫ সাল কিন্তু তোমাদের জন্য সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা বছর হইতে যাচ্ছে। কারণ আগামী ১৭ তারিখে তোমাদের প্রত্যেকের কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা, এবং এই ভর্তি পরীক্ষায় তোমরা যারা ভালো রেজাল্ট করতে পারবে, অর্থাৎ যাদের পরীক্ষাটা ভালো হবে বা যারা কাঙ্ক্ষিত ফলাফল পাবে, তোমরা কিন্তু তোমাদের যে এতদিনের যে স্বপ্ন, তোমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে কিন্তু পৌঁছে গেলা। এবং এই যে আগামী ১৫ দিন ১৬ দিন যে সময়টা আছে এখন থেকে, তো এই সময়টাকে আমরা কিভাবে ইউটিলাইজ করলে আমাদের বেস্ট প্রিপারেশনটা হবে, বা আমরা এই এতদিনের প্রিপারেশনের মধ্য থেকে এই শেষের ২ সপ্তাহ বা ১৫ দিনে কি পড়বো কি পড়বো না, এটা নিয়ে আমাদের একটা কনফিউশন থাকে। আমরা যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, আমাদেরও এই ধরনের কনফিউশন গুলা হতো যে এতদিনের পড়াশোনা, ২ বছর ধরে আমি এইচএসসি তে যা কিছু পড়েছি তার সম্পূর্ণটা একসাথে মাথায় নিয়ে একটা পরীক্ষা দেওয়া, ব্যাপারটা কি? মানে এতদিন তোমরা যে পরীক্ষাগুলা দিয়েছো, বড়, বড় যে পরীক্ষাগুলা হয়েছে, এসএসসি পরীক্ষা বলো, এইচএসসি পরীক্ষাগুলা আমরা অংশগ্রহণ করি, সেই পরীক্ষাগুলাতে কিন্তু একটা নির্দিষ্ট সাবজেক্টের উপরে পরীক্ষা হয়ে থাকে। কিন্তু এই মেডিকেল ভর্তি পরীক্ষা ১ ঘন্টার একটা পরীক্ষা, এবং এই পরীক্ষাতে কিন্তু তোমার অনেক কিছু মাথায় নিয়ে পরীক্ষাটা দিতে হয়। এই কারণেই আমাদের মানে এই এত পড়াশোনা, এত মডেল টেস্ট দেওয়া, হ্যাঁ? এত বেশি প্র্যাকটিস করা, এগুলার প্রতি আমরা এত বেশি গুরুত্ব দিয়ে থাকি আরকি। সো পড়াশোনা তুমি এতদিন যা কিছু করেছো, অনেক পড়াশোনা করেছো। এখন এই শেষ মুহূর্তে এসে কি পড়তে হবে, কি পড়তে হবে না, এই ব্যাপারটা বোঝাটা খুবই জরুরি। এই মুহূর্তে এসে নতুন কিছু পড়তে যাওয়াটা বোকামো হবে। তুমি এই মুহূর্তে এসে কি পড়বা? এতদিন যা কিছু পড়েছো, ওই জিনিসগুলাকেই রিভিশন করতে হবে। রিভিশনটা যদি ঠিকঠাক মতো না হয়, তখন দেখা যাবে কি, মানে এরকম স্টুডেন্টের সংখ্যা কিন্তু কম না, যে রেজাল্টের পরে অনেক একটা আফসোস হয় যে আরেকটু যদি ঠিকমতো আমি গুছিয়ে রিভিশনটা দিতে পারতাম, তাহলে হয়তোবা আমার নাম্বারটা ২ নাম্বার, ৩ নাম্বার, ১ নাম্বার আরো বেশি বেড়ে যেত। তো আমারও কিন্তু একটা ভালো মেডিকেল কলেজে চান্স হয়ে যেত। তো এদের সংখ্যাটা কিন্তু একেবারে কম না, হ্যাঁ? মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট এনালাইসিস করলে দেখা যায় যে অল্প কিছু নাম্বারের জন্য চান্স হয়নি, এ ধরনের শিক্ষার্থীদের সংখ্যাটা অনেক বেশি। সো তোমাদের জন্য এই মুহূর্তে আমাদের পরামর্শ হলো যে ধরে এতদিন যা কিছু পড়েছো, ওই জিনিসগুলাকে আবার একটু রিভিশন করা, একটু রিকল করার চেষ্টা করা, নিজে একটু মনে করার চেষ্টা করা। যেহেতু এখন কোচিং সেন্টার বন্ধ হয়ে গিয়েছে, তোমরা এখন বাসায় আছো। বাসায় থাকার এই প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডকে তুমি ব্যবহার করো, তুমি ইউটিলাইজ করো তোমার রিভিশনের কাজে। তো এই যে নতুন বছরে বললাম, নতুন সময় শুরু হয়েছে, নতুন উদ্যমে পড়াশোনা শুরু করো। নতুন ভাবে কোনো কিছু যে আমরা রিভিশন শুরু করব, সেটা আমি কি ম্যাটেরিয়ালস ধরে পড়ব, কখন কিভাবে আমি এটাকে প্র্যাকটিস করব, সেই জিনিসটা নিয়েই কথা বলবো আজকে। সো আমাদের এই যে আগামী যে ১৫ দিন সময় আছে, এই সময়ের মধ্যে আমাদের কাজ হলো প্রপার ওয়েতে রিভিশন করা এবং প্র্যাকটিস করা। রিভিশন এবং প্র্যাকটিস। এখন তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, ভাইয়া কতক্ষণ পড়বো, কি পড়বো না পড়বো? তোমার এখন ভাই পড়াশোনা করা ছাড়া আর তো কোনো কাজ নাই। তুমি তোমার দিনের বেসিক যে নিড গুলা আছে, এগুলাকে বাদ দিয়ে বাদবাকি যতটুকু সময় পাবা, সম্পূর্ণ সময় তুমি পড়াশোনাতেই দিবা। এখন এই যে এখানে আমরা রিভিশন ম্যাটেরিয়ালস হিসেবে কি ইউজ করব, তোমাদের একটা কমন কোয়েশ্চেন যে ভাই আমি কি পড়বো কি পড়বো না। তো দেখো, আমরা কিন্তু রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে তোমাদেরকে ফাইনাল টাচ বলে একটা বই দিয়েছি। এই বইটা খুবই কম্প্যাক্ট একটা বই, তোমরা নিশ্চয়ই সবাই পেয়েছো বইটা। তো এই বইটাকে কিভাবে ইউজ করতে হবে এর আগেও বলেছি, এখনো বলছি। এই বইটাকে তুমি তোমার টেক্সট বুকের সাথে অ্যালাইন করবা। টেক্সট বুকের সাথে অ্যালাইন করে আমরা এটাকে কিভাবে রিভিশন করব। ধরো এই ফাইনাল টাচ, যেটা মেডিকেল ফাইনাল টাচ, যেখানে হচ্ছে আমাদের যে সাবজেক্টিভ ৩টা বিষয় আছে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এবং এই ৩টা বিষয়ের যে টেক্সট বুক আছে, টেক্সট বুকের শুধুমাত্র দাগানো লাইনগুলাকে তুমি এখন রিভিশন করবা। সো রিভিশন করার সময় একটা বিষয় খেয়াল রাখবা কি, যে একটা পেজ যখন তুমি খুলবা, একদম প্রথমবার তুমি যখন জিনিসটা পড়েছো, ওইভাবে পড়ার সময় এখন তোমার কাছে নাই। একটা পেজ খুলে তুমি এখানে চিন্তা করবা, যে মনে করার ট্রাই করবা যে এই বইটা থেকে বা এই পেজটা থেকে আমি মনে করতে পারি কিনা এই পেজে কি আছে। সো আমি যখন রিভিশন করতাম, অল্প সময়ে রিভিশন করার জন্য আমি এই অ্যাপ্রোচটা নিতাম। ধরো একটা পেজ খুললাম, টপিকটা দেখলাম, তারপর আমি মনে করতাম এই টপিকে কি ইনফরমেশনস আছে। তারপরে আমি বইয়ের দিকে এক ঝলক দেখতাম এবং জিনিসগুলো আমার সাথে মিলিয়ে নিতাম। আমার মাথায় যেটা আছে ওটা আমি মনে করতে পারছি কিনা।
যদি আমি কোনো ইনফরমেশনকে মনে করতে না পারি হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখবো, যেন আমি সেকেন্ড টাইম আবার এটাকে রিভিশন করতে পারি আর কি। তো মানুষের হিউম্যান ব্রেন এমন ভাবে কাজ করে, যে জিনিসগুলা ভালো পারে ওই জিনিসগুলা বারবার পড়তে কমফোর্ট ফিল করে, যে জিনিসটা পারে না ওইটাতে সে ফোকাস দিতে চায় না। যে জিনিসটা তুমি এখন ভুলে গেছো বাট তুমি কিন্তু এটা আগে পড়েছিলে, তুমিও কিন্তু এই জিনিসটা প্রপার ওয়েতেই পড়েছো কিন্তু এখন ভুলে গেছো, তোমাকে কিন্তু এখন ওই জায়গাটাকেই রিভিশন করতে হবে, তোমাকে কিন্তু এখন ওই জায়গাটাকেই আইডেন্টিফাই করতে হবে যে আমার ভুলটা কোন জায়গাগুলোতে হচ্ছে। সো আমরা যখন দাগানো বইটা পড়বো, দাগানো বই পড়ার সময় অ্যাক্টিভ রিকল মেথডে পড়ার ট্রাই করব। মানে আমি এতদিন কি পড়েছি ওটা মনে করার ট্রাই করব, ঠিক আছে? এবং তোমার এই অ্যাক্টিভ রিকলটাকে সহজ করার জন্য কিন্তু আমরা এখানে তোমাদেরকে এই ফাইনাল টাস্কটাকে প্রোভাইড করেছি। আমি যদি তোমাদের মতো স্টুডেন্ট হতাম, আমি ফাইনাল টাস্কটাকে এভাবে ইউজ করতাম। ধরো একটা চ্যাপ্টার যখন আমি বই থেকে রিভিশন করলাম, বই থেকে রিভিশন করার পর আমি ফাইনাল টাস্কটাকে ধরবো, ফাইনাল টাস্কটাকে ধরে আমি এখান থেকে নিজে নিজে অ্যান্সারগুলাকে করার ট্রাই করবো এবং নিজে অ্যান্সারগুলাকে মিলাই নিব। তো যেহেতু একই পেজে প্রশ্ন উত্তর আছে ফাইনাল টাচের মধ্যে, সো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমার রিভিশনটা আবার হয়ে যাবে। তাহলে এই যে দেখো, ফাইনাল টাচ এবং টেক্সট বুক দুইটা একসাথে পড়লে কিন্তু একই জিনিস তোমার দুইবার রিভিশন হয়ে যাচ্ছে, সময়টাও কিন্তু এখানে বেশ কম লাগছে। সো এই দুইটা জিনিসে ভাইয়া সবাই একটু বেশি গুরুত্ব দিতে হবে। এখন আসি মাস্টার কোশ্চেন ব্যাংক, জিকেই কোশ্চেন ব্যাংক, এই দুইটা জিনিসকে আমরা কিভাবে এই মুহূর্তে পড়বো। মাস্টার কোশ্চেন ব্যাংক অনেক বাল্ক একটা জিনিস, অনেক বড় একটা জিনিস। তো এখানে মোটামুটি 10,000-এরও বেশি কোশ্চেন্স আছে। তোমরা সবাই ইতোমধ্যেই কিন্তু একাধিকবার মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ করে ফেলেছো। তোমাদেরকে আগেও বলেছিলাম যে মাস্টার কোশ্চেন ব্যাংকে কোশ্চেনের প্যাটার্নটাকে খেয়াল করতে হবে। কোশ্চেনের প্যাটার্নটা কিরকম খেয়াল করতে হবে, দেখা যায় একই টাইপের একাধিক কোশ্চেন আছে, এই মুহূর্তে এসে তোমার একই টাইপের কোশ্চেনগুলা বারবার পড়ার কিন্তু দরকার নাই। একটা কোশ্চেন একটা টাইপের পড়লেই কিন্তু এনাফ হয়ে যাচ্ছে। তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে ভাইয়া মাস্টার কোশ্চেন ব্যাংকে আমরা কোন কোন রাইটারের এমসিকিউ গুলাকে পড়বো। ভাই প্রথমে চেষ্টা করো যেই রাইটার গুলাকে আমরা দিয়েছি সবগুলাকেই কভার করার জন্য, কারণ আমরা কিন্তু গত বছরের অভিজ্ঞতা থেকেও যদি বলি, আমাদের অন্যান্য যে রাইটার আছে অর্থাৎ কবির স্যার কেমিস্ট্রিতে যদি বলি, আবার ফিজিক্সে যদি বলি তপন স্যার, এইসব রাইটারের বই থেকেও কিন্তু আমরা মানে অনুশীলনীর যে প্রশ্ন এটা কিন্তু রিপিট হতে দেখেছি মেডিকেল ভর্তি পরীক্ষায়। তো তোমাদেরকেও কিন্তু এই জিনিসটা এবছরও মানে পড়ে যেতে হবে এবং তোমাদের কিন্তু নতুন আলাদা বই খুঁজে পড়ার জন্য আমি বলিনি, আমরা কখনোই তোমাদেরকে এই হ্যাসেলটা দিতে চাইনি, কিন্তু তোমাদের এই হ্যাসেলটা যেন না হয় সেজন্যই কিন্তু আমরা মাস্টার কোশ্চেন ব্যাংকে যে প্রশ্নগুলো দরকার হয় সবগুলাকে কিন্তু একসাথে দিয়েছি। এবং তোমাদেরকে এর আগেও বলেছিলাম রিভিশন স্ট্র্যাটেজি নামে আমি একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওতে বলেছিলাম যে একই টাইপের কোশ্চেন গুলাকে মার্ক করো। ওই টাইপের কোশ্চেন গুলা মানে ধরো 5টা 6টা কোশ্চেন আছে একই টাইপের, যে কোনো একটা পড়লেই তো তোমার পড়া হয়ে যাচ্ছে এই মুহূর্তে। সো মাস্টার কোশ্চেন ব্যাংকটাকেও আমাদেরকে এই মুহূর্তে রিভিশন কিন্তু করতে হবে এবং জিকেই কোশ্চেন ব্যাংক এই জায়গা থেকেও আমরা রিভিশন করব এবং তার সাথে আমাদের যে জিকেই ফাইনাল টাচ বইটা আছে সেই বইটাকেও অ্যালাইন করে পড়বো। তাহলে জিকে এবং ইংলিশের জন্য এই মুহূর্তে এসে অ্যাকচুয়ালি তোমার জন্য আমি যেটা বলি যে নতুন করে পড়ে ফেলবো এটা করে ফেলবো, এটা সুযোগ এখন নাই। তুমি জিকের জন্য ফাইনাল টাচে যা আছে সম্পূর্ণটা ভালো করে পড়ো এবং জিকে এই যে কোয়েশ্চেন ব্যাংক আছে এই কোয়েশ্চেন ব্যাংকটাও ঠিকঠাক মতো পড়ার চেষ্টা করো। এখন দেখো জিকে কোশ্চেন ব্যাংকে আমাদের যে কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন গুলা কিন্তু অতীতে বিভিন্ন ভর্তি পরীক্ষা বলো বিভিন্ন পরীক্ষাতে এসছে এবং আমরা দেখেছি মেডিকেল ভর্তি পরীক্ষা এইসব জায়গা থেকে কিন্তু কোশ্চেন গুলা রিপিট হচ্ছে। তো আমরা আমাদের যে জিকে ফাইনাল টাচ এবং জিকে কোশ্চেন ব্যাংক এই দুইটাকে কিন্তু এমন ভাবেই উপস্থাপন করেছি যেন তোমাদের মানে পরীক্ষাতে সর্বোচ্চ কমনটা নিশ্চিত হয়ে থাকে। তোমাদের এখানে আরেকটা কমন একটা কনসেপ্ট হলো বা একটা চিন্তা হলো, দুশ্চিন্তা যদি বলি ভুল হবে না নিশ্চয়ই। তো এইটা ইন্টারন্যাশনাল নিয়ে তোমরা অনেক বেশি দুশ্চিন্তায় আছো, শেষ মুহূর্তে এসে যেহেতু অ্যাড হয়েছে জিকে ইন্টারন্যাশনালের জন্য এত চিন্তা করতে হবে না। 4 নাম্বারের যেই কোশ্চেন গুলো আসবে কিরকম প্যাটার্নে কোশ্চেন গুলা হয়ে থাকে আমরা কিন্তু আমাদের বিগত বছরের অ্যানালাইসিস দেখে দেখতে পাই বিভিন্ন পরীক্ষার কোশ্চেন গুলাই কিন্তু দিয়েছে এবং আমরা তোমাদেরকে যে ফাইনাল টাস্কটা প্রোভাইড করেছি ওইখানে ইন্টারন্যাশনালের যে 25 পেজের মতো আছে, বা 20 থেকে 25 পেজের মতো যে 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 কয়টা পেজ আছে এই কয়টা পেজ পড়লে আমি আশা করতে পারি তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন হবে এবং ইনশাআল্লাহ তোমরা এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে বেশিরভাগই অ্যান্সার করতে পারবে।
এবং যখন ইন্টারন্যাশনাল অ্যাড হয় মেডিকেল ভর্তি পরীক্ষায়, তখন দেখা যায় কি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক বিষয়াবলী থেকে কিছু একটা প্রশ্ন আসার প্রবণতা দেখা যায়। সেই ক্ষেত্রে তোমাদেরকে বলবো, আমাদের এই জিকে আপডেটের যে ডিসেম্বর সংখ্যাটা আছে, সেই ডিসেম্বর সংখ্যাটা তোমরা পড়তে পারো, রিভিশন করতে পারো। কারণ হলো এইখানে ইন্টারন্যাশনালের জন্য তোমার যা যা দরকার হবে সবকিছু ইনক্লুড করা হয়েছে, এবং শেষ মুহূর্তে এসে মানে বাংলাদেশ বিষয়াবলীতেও যেই আপডেট ইনফোগুলো এসছে সেই জিনিসগুলোও কিন্তু এখানে জিকে আপডেটের মধ্যে আছে। সো আমরা এই জিনিসগুলাতে পড়লাম। এখন আসো মেডিট্রিক্স। মেডিট্রিক্স কিন্তু সম্পূর্ণটাকে মানে এই মুহূর্তে আমি তোমাদেরকে পড়তে বলছি না। মেডিট্রিক্সের কিছু জিনিস তোমরা অবশ্যই পড়বে। দেখো, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এই কুইক রিভিউ নামে একটা পার্ট আছে। সো এই কুইক রিভিউ পার্টটাকে তোমরা প্রত্যেকেই খুব গুরুত্ব দিয়ে পড়বে। যে কোনো একটা চ্যাপ্টার শেষ করলে কুইক রিভিউ পার্টটা মাস্ট পড়বে, অবশ্যই পড়তে হবে এটা। এবং বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে এক্সট্রা রাইটারের ইনফরমেশন যদি পড়তে হয়, সেই ক্ষেত্রে এই যে বাদবাকি যে জিনিসগুলোর কথা বললাম এগুলা পড়ার পরে তুমি মেডিট্রিক্স থেকে এক্সট্রা রাইটারের ইনফরমেশনগুলা পড়বা। তবে আগে যদি পড়ে না থাকো, এই মুহূর্তে পড়ার দরকার নেই। তোমরা আমাদের কাছে অনেকেই এমন আরেকটা কোয়েশ্চেন করো যে ভাইয়া, আমি যদি মেইন বইটাকে না পড়ে আমি যদি শুধুমাত্র মেডিট্রিক্সটাকে সম্পূর্ণটা পড়ি, আমার প্রিপারেশনে কোনো ঘাটতি থাকবে কিনা? তো কেউ যদি বুঝে পড়তে পারে তার প্রিপারেশনে কোনো ঘাটতি থাকার কথা না। তো এখন এটাকে বুঝে পড়ার জন্য কি করতে হবে? আমরা তোমাদের জন্য যে ম্যারাথন ক্লাসগুলো নিয়েছি, সেই ম্যারাথন ক্লাসগুলো যদি তুমি অ্যালাইন করে মেডিট্রিক্সের সাথে পড়তে পারো, তোমার কিন্তু সব ধরনের ইনফরমেশনই ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। সো এটাও আমরা বললাম যে কি কি ম্যাটেরিয়ালস গুলাকে পড়বো। এখন আসি আমরা, এই যে ম্যাটেরিয়ালস গুলার কথা বললাম, আমি রিভিশনটা কিভাবে করব। তুমি তোমার নিজের মতো করে একটা রুটিন সাজিয়ে নিবে। আগামী যে কয়টা দিন সময় আছে, ধরো তুমি নির্দিষ্ট সময়ে তুমি যেই সাবজেক্টটাতে একটু দুর্বল আছো ওই সাবজেক্টটাকে তুমি একটু আগের দিকে রাখো। ধরো তোমরা অনেকেই বলেছো যে কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি এটা তোমাদের পড়তে একটু অসুবিধা হচ্ছে, বায়োলজির যে এক্সট্রা সিলেবাসের পার্টটুকু আছে এটা তোমাদের অনেকের পড়তে অসুবিধা আছে। তো তুমি তোমার এরকম অসুবিধাগুলাকে জানুয়ারির এই 1 থেকে মানে এখন আজকে 2 তারিখ থেকে ধরো 5 তারিখ বা 6 তারিখ, হ্যাঁ, তো এর মধ্য থেকে তুমি তোমার যত প্রবলেমসের চ্যাপ্টার গুলো আছে, তো ওই প্রবলেমসের চ্যাপ্টার গুলাকে তুমি রিভিশন করে ফেলো। ঠিক আছে? মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি আমার শেষ 15 দিনটাকে এভাবেই ভাগ করেছিলাম আর কি। এরপরে তুমি ধরো এই আমরা কয়েকটা সেগমেন্টে ভাগ করি 5 থেকে 10 জানুয়ারি। তো 5 থেকে 10 জানুয়ারিতে তুমি আবার সম্পূর্ণটাকে একবার রিভিশন করার চেষ্টা করবে। তুমি তোমার নিজের মতো করে গুছিয়ে নিবে। অনেকে আছে যে একদিন সারাদিন একই সাবজেক্ট পড়তে বোরিং ফিল করে। তোমরা দিনের বেলা একটা সাবজেক্ট পড়তে পারো, রাতের বেলা একটা সাবজেক্ট পড়তে পারো, ইটস আপ টু ইউ। তুমি যেভাবে তুমি রিভিশন দিতে কমফোর্ট ফিল করো সেভাবে পড়বা। আবার কেউ আছে যে না, আমি একটা সাবজেক্ট ধরলাম, এই সাবজেক্টটাকে শেষ করে আমি তারপরে অন্য আরেকটা সাবজেক্ট পড়া শুরু করব। কি কি পড়তে হবে আগেই কিন্তু বলে দিয়েছি। এরপরে হচ্ছে 10 থেকে 17 জানুয়ারি, ঠিক আছে? এই 10 থেকে 17 জানুয়ারিতে তোমরা যেটা করবা, সম্পূর্ণ জিনিসটাকে আরো একবার পড়ার চেষ্টা করবা, এবং এইখানটা হবে তোমার কুইক রিভিশন বলতে আমরা যা বুঝি। নতুন কোনো ইনফরমেশন মাথায় নেওয়া যাবে না। এতদিন পর্যন্ত যা পড়েছো, এতদিন পর্যন্ত যা পড়েছো ওই জিনিসগুলাকেই আবার বারবার করে রিভিশন করতে হবে আর কি। সো এটা মানে আমাদের যারা স্টুডেন্ট আছো, প্রত্যেকটা স্টুডেন্টের নিড আলাদা, এক একজনের এক একটা চ্যাপ্টারে সমস্যা থাকবে, এটাই স্বাভাবিক। তোমরা অনেকে বলো ভাই একটা রুটিন করে দেন। অ্যাকচুয়ালি একটা স্টুডেন্টের রুটিন যদি অন্য কেউ করে দেয়, এটা আসলে প্রপার ইউটিলাইজেশন হয় না। তুমি তোমার রুটিনটা নিজে সাজিয়ে নাও। একটা স্টুডেন্টের সবচেয়ে বড় শিক্ষককে আমরা যদি প্রশ্ন করি, তো বেসিক্যালি অ্যান্সারটা আসবে একটা স্টুডেন্ট নিজে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের অনেক শিক্ষকরা এই কথাটা বলতেন। তো পরবর্তীতে আমার পরবর্তী জীবনেও এই জিনিসটাকে অ্যাপ্লাই করেছি এবং আমি এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে সফল হতে পেরেছি। তো আমার স্যার যে কথাটা বলতেন যে একটা স্টুডেন্ট সে তার জীবনের জন্মের পর থেকেই একটা ব্যক্তিকে চিনতে পারে। আমি আমাকে যতদিন ধরে চিনি, তুমি তো আমাকে অতদিন ধরে চিনো না। আমি তো তোমাকে অতদিন ধরে চিনি না, তুমি তোমার নিজেকে যতদিন ধরে চিনো। তোমার যেই টপিকগুলোতে প্রবলেমস আছে এটা তুমি ছাড়া আর কেউ জানে না। তো নিজের যেই জিনিসগুলা চিন্তা করেছো, যে জিনিসগুলা তুমি মানে বুঝতে পারছো তোমার এই জায়গাটাতে ল্যাকিংস আছে, তো ওই জিনিসগুলাকে আইডেন্টিফাই করো। আইডেন্টিফাই করে ওই জায়গাগুলাতে ওয়ার্কিং করো বা ওই জায়গাগুলা আগে রিভিশন করো। আবার অনেকের একটা ধারণা আছে যে ভাইয়া আমি তো এই চ্যাপ্টারটা ভালো পারি, তাহলে কি এখন আমার এটা রিভিশন না করলেও চলবে কিনা? এই ভুলটা করবা না। যে চ্যাপ্টারটা তুমি অনেক বেশি ভালো পারো ওই চ্যাপ্টারটাও তোমার এখন রিভিশন করার প্রয়োজন আছে।
যদি একান্তই সময় না পাও, অ্যাটলিস্ট ফাইনাল টাচটা পড়ো মেইন বইটাকে সামনে নিয়ে, তাহলেও তুমি বুঝতে পারবে তোমার কোনো ল্যাকিংস আছে কিনা। তোমার জিনিসগুলা তখন এইভাবে বের হয়ে আসবে যে কোথায় তোমার ল্যাকিংস আছে। এখন আসি এই শেষ মুহূর্তে এসে, যেহেতু কোচিং এও তোমরা এখন আসতে পারছো না, সো বাসায় বসে তুমি কিভাবে প্রিপারেশনটাকে এখন প্র্যাকটিস করতে পারো। আমি যেটা করতাম তোমাদের মতো অবস্থা, এই শেষ 2 সপ্তাহের সকালবেলা 10টার দিকে প্রতিদিন একটা করে পরীক্ষা দিতাম। কেন জানো? তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাটা কয়টায় হবে নিশ্চয়ই তোমরা জানো, সকাল 10টায় হবে। তো এখন থেকে মানে আজকে তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো, আগামীকাল সকালবেলা থেকেই তুমি শুরু করো। এই যে আমরা তোমাদেরকে হোম প্র্যাকটিসের যে 15টা মডেল টেস্ট দিয়েছি 100 নম্বরের, তো তুমি এই আগামী 15 দিনের জন্য 15 সেট সকাল 10টা বরাদ্দ রাখো। তুমি একদম তোমার টেবিলে বসে তুমি চিন্তা করবে অ্যাজ ইট ইজ তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার হলে আছো, এবং তুমি তোমার হাত ঘড়িটাকে খুলে রেখে দেয়াল ঘড়ি দেখার চেষ্টা করবে, এবং তুমি এই পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবে 50 মিনিট সময়ের মধ্যে। আমরা তো পরীক্ষাটা 1 ঘন্টায় দিব ফাইনাল পরীক্ষাটা, কিন্তু তুমি বাসায় যখন প্র্যাকটিস করবে 50 মিনিট সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করবে। এবং মানে আমি এই জিনিসটা এভাবে বলে রাখি যে এটা তোমরা প্রত্যেকেই, ঠিক আছে, সকাল 10টা প্রত্যেকেই সকাল 10টায় নিজের বাসায় বসে টেবিলে বসে, অবশ্যই ঠিক আছে, অবশ্যই টেবিলে বসে তোমরা এই জিনিসটাকে প্র্যাকটিস করবা। কারণ এই হোম প্র্যাকটিসের আমাদের যে অ্যান্সার শিট আছে, এটা কিন্তু আমরা একটা লিংক তোমাদের প্রত্যেকের মোবাইলে SMS এর মাধ্যমে দিয়ে দিয়েছি। তো এটাও তোমরা এখান থেকে দেখে মিলিয়ে নিতে পারো, ঠিক আছে। এখন আসো যে ভাইয়া আমি আরো একটু বেশি প্র্যাকটিস করতে চাই। আমি তো হোম প্র্যাকটিস করলাম বাসায় প্রতিদিন 10টা থেকে 11টা, এই সময়টা হবে আমার হোম প্র্যাকটিস করার সময়। তার সাথে সাথে এই অনলাইনে কিন্তু মডেল টেস্টগুলো চলমান আছে। তোমরা তোমাদের স্টুডেন্ট পোর্টালে যখন ঢুকবে, স্টুডেন্ট পোর্টালে কিন্তু তোমরা এখন অনলাইনে মডেল টেস্টগুলো দেখতে পাচ্ছ। তো এই অনলাইনের মডেল টেস্টগুলোও কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করবে। এতে করে যেটা হবে, তুমি যদি কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল করো, তুমি এটা ইন্ডিকেট করছো যে তুমি ওই টপিকটা তোমার ল্যাকিংস আছে, তো ওই টপিকটা তুমি আবার একটু পড়ে ফেললা। এরপর আসো, কেউ যদি আরো চাও তার জন্য কিন্তু আমাদের এই প্র্যাকটিস এক্সাম গুলো আছে, তো তুমি চাইলে প্র্যাকটিস এক্সাম গুলো দেখতে পারো। অনেকে আছে যে ভাইয়া আমি শেষ মুহূর্তে রিভিশন দিয়ে শেষ করতে পারছি না, বা আমার কোনো একটা মুহূর্তে প্রবলেমস হচ্ছে, বা অনেকে আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম তখন হচ্ছে আমার এরকম হতো যে রাতের বেলা যখন আমি ঘুমাইতে যাইতাম তখন হচ্ছে কি মানে টেনশন হতো। এই খুবই স্বাভাবিক, টেনশন হওয়া মানে তুমি ট্র্যাকে আছো, এই সময় সবারই টেনশন হবে। সো ঘুম আসতে একটু সময় লাগতো, কিন্তু নির্দিষ্ট একটা সময়ে ঘুমানোর এখন অভ্যাস করতে হবে। কারণ এই যে বললাম সকালবেলা পরীক্ষা দিবে এবং একটু সকাল সকাল ওঠার চেষ্টা করবে। রাতে পড়া খারাপ আমি বলবো না, কিন্তু প্রবলেমটা যেটা হয়, যাদের রাতে পড়ার অভ্যাস থাকে, দেখা যায় কি মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিনেও রাতে পড়তে চায়। সো আগের দিনও পড়তে গিয়ে যেটা হয়, রাতের বেলা একটা ভালো ঘুম হয় না, এটার ইফেক্টটা না পরীক্ষার হলে গিয়ে পড়ে। সো এই কারণে তোমাদেরকে বলবো একটু মানে এখন থেকে নির্দিষ্ট সময়ে একটু ঘুমানোর জন্য। এবং তোমরা আমাদের কাছে আরো একটা প্রবলেমের কথা বলো, ভাইয়া ঘুম অনেক বেশি হচ্ছে, ঘুম ভাঙছে না, বা ঘুমের সময়টা বেশি হয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু এটা ইফেক্টিভ হবে। নির্দিষ্ট একটা সময়ে ঘুমাবে এবং নির্দিষ্ট একটা সময় ঘুম থেকে উঠবে। ওই যে ঘুমানোর আগে আমি যে কাজটা করতাম, নিজের পড়াটাকে নিজে রেকর্ড করতাম, রেকর্ডিং শুনতাম। কারণ আমাদের সময় না অনলাইনের এত ভালো মানে এই ব্যবস্থাগুলো ছিল না। তো এখন তোমার রেকর্ড করতে হবে না, আমাদের ক্লাসগুলো তোমাদের স্টুডেন্ট পোর্টালে আছে না। ধরো তোমার যে কোনো একটা অধ্যায়ে প্রবলেম, বায়োলজি হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, ফিজিক্স হতে পারে, জিকে, ইংলিশ, যাই হোক না কেন, যে চ্যাপ্টারটাতে তোমার মনে হতে পারে প্রবলেম, তুমি ঘুমানোর আগে ওই চ্যাপ্টারটা মানে অন করে, ম্যারাথন ক্লাসের যে ভিডিওটা আছে ওটাকে অন করে তুমি হচ্ছে হেডফোন লাগিয়ে একটু স্পিড বাড়িয়ে নিতে পারো যদি মনে করতে পারো, অথবা রেগুলার যে স্পিড আছে সেই স্পিডেও দেখতে পারো, মানে শোনার চেষ্টা করবে, ঠিক আছে। তো এটা দেখা যায় মানে রিভিশন করতে অনেক হেল্প করে। অনেকে আছে যে শুনে ভালো মনে রাখতে পারে, ভাই আমি বই পড়ে রিভিশন করতে পারছি না, ম্যারাথন ক্লাসগুলো শুনলে কিন্তু রিভিশন আর কোনো কিছু বাকি থাকছে না। সো এই জায়গাটাতেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর তোমাদের যার যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে, তো তার জন্য তো আমাদের সার্বক্ষণিক যে কিউএনএ সার্ভিস আছে সেটা তো অন আছেই। তুমি তোমার স্টুডেন্ট পোর্টালে ঢুকে এতদিন তোমরা যেভাবে কিউএনএ সার্ভিসকে ব্যবহার করতে, সেভাবে তোমরা স্টুডেন্ট পোর্টালে ব্যবহার করতে পারবে। মানে এক কথায় যদি বলতে চাই, স্টুডেন্ট পোর্টালে এতদিন পর্যন্ত তোমরা যে যে সার্ভিসগুলো পেতে, সব ধরনের সার্ভিস কিন্তু অ্যাভেলেবল থাকবে। এটা নিয়ে তোমরা কোনো প্রকারের টেনশন করবে না। অনেকের একটা মিসকনসেপশন আছে যে কোচিং বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আমার এই ধরনের সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে কিনা। না, অফলাইনে বন্ধ হলেও
তোমার এই অনলাইনের যে সার্ভিসগুলো কোনো কিছুই কিন্তু বন্ধ হচ্ছে না, আমরা তোমাদের সাথেই সবসময় আছি। তো কোনো প্রকারের টেনশন করবে না, নিজের যতটুকু অ্যাবিলিটি আছে, যতটুকু ক্যালিবার আছে সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করে যাও, ইনশাআল্লাহ তোমার একটা ভালো রেজাল্ট অপেক্ষা করছে। তো আমরা সবসময়ই শেষ সময়ে এসে একটু হতাশ হয়ে যাই। তো এই সময়ে কোনোভাবেই হতাশ হওয়া যাবে না। যার যার ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে চাইতে থাকো, কারণ ভাগ্যে না থাকলে আসলে হয় না, এই কথাটা যেমন সত্য ঠিক তেমনি ভাবে তুমি যদি চেষ্টা করো আল্লাহ তাআলা তোমাকে মানে উপযুক্ত রিওয়ার্ডটা দিবেন, এই কথাটাও তেমনই সত্য। তুমি তোমার মতো চেষ্টা করে যাও, তোমার ফ্যামিলি তোমার কাছে যে এক্সপেকটেশনটা করেছে সেটা পূরণ করার কিন্তু খুব কাছাকাছি তুমি চলে এসেছো। এতদিন যা কিছু পড়েছো ওই জিনিসগুলাকে তুমি জাস্ট মানে নিজের মতো করে গুছিয়ে নাও, তুমি পারবে। এতদিনের যতগুলা পরীক্ষা হয়েছে তুমি সফল হয়েছো, এই পরীক্ষাটাতেও তুমি সফল হতে পারবে। তো দুশ্চিন্তা না করে, দুশ্চিন্তা করা যাবে না, চিন্তা আসবে স্বাভাবিক যে আমি তো চিন্তা করবই, আমার কোথায় পড়া হচ্ছে কোথায় পড়া হচ্ছে না আমি তো চিন্তা করবই, তবে দুশ্চিন্তাটা করা যাবে না। দুশ্চিন্তা করলে মানে এটাকে বলা হয় একটা ভিসিয়াস সাইকেল। ভিসিয়াস সাইকেল কথাটা হয়তো তোমাদের জন্য কঠিন হয়ে যায়, মানে হচ্ছে এই দুশ্চিন্তাটা তোমার দুশ্চিন্তা আস্তে আস্তে বাড়াবে এবং এটা তোমার ডে টু ডে লাইফে প্রিপারেশনে ইফেক্ট পড়বে এবং তোমার যে ব্যক্তি যে স্বাস্থ্য আছে সেই জায়গাতেও কিন্তু ইফেক্ট পড়বে। সো সবাই যারা মুসলিম আছো নামাজ পড়ার চেষ্টা করবে এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাও, বা অন্যান্য ধর্মাবলম্বী তোমাদের যেই প্র্যাকটিস গুলো আছে সেগুলো করো, এতে করে তোমার মনোযোগটা বাড়বে। হ্যাঁ, এবং টাইম টু টাইম জিনিসগুলাকে নিয়ে আসো। তোমার পড়াশোনার পাশাপাশি খাওয়া দাওয়াটাকেও টাইমলি করতে হবে, ঘুমটাকেও টাইমলি দিতে হবে, ঠিক আছে? মানে একটা রেগুলার লাইফ তুমি আগামী এই কয়েকদিন লিড করার চেষ্টা করো। তো এতে করে দেখা যাবে যে তোমার বডিটা সবকিছুর সাথে অ্যাডাপ্টেশন হয়ে যাবে এবং তোমার রিভিশনটাও কি হবে ইফেক্টিভ হয়ে যাবে। সো মানে আমরা সবাই মানে একটা জিনিস যেটা ভয় পাই যে আমি যদি চান্স না পাই কি হবে। অ্যাকচুয়ালি যদি আমরা বলি যে একটা পরীক্ষায় চান্স পাওয়া না পাওয়া কখনোই জীবনের সফলতা নির্ধারণ করতে পারে না। তবে আমরা যেহেতু মানুষ হিসেবে মানে এটা মানুষের সহজাত প্রবৃত্তি, সহজাত প্রবৃত্তির দিক থেকে দেখা যায় কি মানে বর্তমান সময়ের সফলতাটাকেই একটা ইন্ডিকেটর হিসেবে ধরি। সো এটাকেও একটু গুরুত্ব দিতে হবে, কিন্তু এটাই জীবনের সবকিছু না, এই কথাটাও তেমনি মাথায় রাখতে হবে। তুমি তোমার মতো চেষ্টা করে যাও। তুমি যদি তোমার লাইফের এই ডাক্তার হওয়ার যেই তোমরা পরীক্ষাটা দিতে যাচ্ছ, তুমি যদি মানে এই জায়গায় তোমার সর্বোচ্চ শাইন করতে পারো, তুমি ইনশাআল্লাহ এটা পাবে। এই জিনিসটাকে বিশ্বাস রাখো। আর যখন পরীক্ষার হলে ঢুকবে, পরীক্ষার হলে ঢোকার আগে অবশ্যই এই জিনিসটাকে মাথায় নিয়ে ঢুকবে, আমি সবকিছু পারবো না। আমার দ্বারা মানে আমি ১০০ তে ১০০ পাবো না। এই কথাটা মাথায় নিয়ে যদি তুমি যাও, তাহলেই দেখবা কি অনেক কিছু রিলিফ হয়ে যাচ্ছে। মানে এমন হতে পারে অনেকের ক্ষেত্রে, মানে আমারই খুব কাছের পরিচিত কয়েকজনের হয়েছে। ভর্তি পরীক্ষা তো ইউনিক সেটে হয়ে থাকে বা কয়েকটা সেটে হয়ে থাকে। তো ওই সেটের মধ্যে দেখা যায় ধরো তুমি যে সেটটা পেয়েছো, ১ম ৫টা ৬টা কোয়েশ্চেন তুমি পারো না। বাট পরবর্তী কোয়েশ্চেন গুলা কিন্তু তুমি পারো। এই যে ১ম ৫টা ৬টা কোয়েশ্চেন যে পারে না, এটাকে মানসিকভাবে এমনভাবে ভেঙে পড়ে যে আমি হয়তো আর একটাও পারবো না। ব্যাপারটা তো এরকম না। তুমি যদি ৯০টাও পারো, ৮৫টাও পারো, তুমি যে ভালো একটা র‍্যাংকে চান্স পাবে, এটা তো বোঝানোর মানে আর কিছু নাই তোমাদেরকে। এতদিনে তোমরা নিশ্চয়ই এটা বুঝেছো কত নাম্বার পেতে হবে চান্স পাওয়ার ক্ষেত্রে। সো দুশ্চিন্তা না করে ওই সব পারতে হবে ওই চিন্তাটা বাদ দিয়ে প্রায়োরিটি বেসিসে ভাইয়া যেভাবে বললাম এভাবেই রিভিশনটাকে গুছায় নিয়ে আসো এবং প্রতিদিন এভাবেই তুমি প্র্যাকটিস করে যাও। আর তোমার যে কোনো প্রয়োজনে আমরা তো সবসময় তোমার পাশে আছি। ইনশাআল্লাহ মানে ১৭ তারিখে তোমাদের যে পরীক্ষাটা হতে যাচ্ছে, তোমরা সেই পরীক্ষাটাতে প্রত্যেকেই যার যার জায়গা থেকে সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারবে। এবং এই শেষ মুহূর্তে এসে আরেকটা কথা না বললেই নয়, স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে। এখন অনেকেরই ঠান্ডা, সর্দি, কাশি এ ধরনের প্রবলেম হচ্ছে। তো যাদের এ ধরনের কোনো দীর্ঘমেয়াদী অসুস্থতা আছে, অ্যাজমার সমস্যা, ঠান্ডার সমস্যা, তারা একটু রেগুলার ওষুধ খেতে হবে তোমাদের যার যার ডাক্তারের পরামর্শ অনুযায়ী, এবং একটু গরম কাপড় পরার অভ্যাস করতে হবে এবং খাওয়া-দাওয়াটাকে একটু ঠিকঠাক মতো করতে হবে। ঠিক আছে? তো অসুস্থ কোনোভাবেই হওয়া যাবে না। মানে সবসময় এই কথাটাকে বিশ্বাস রাখো, তোমার দ্বারা সম্ভব, তুমি পারবে। তো আশা করি আমরা ১৭ তারিখের পরবর্তীতে যখন রেজাল্টটা পাবলিশ হবে, তুমি তোমার জীবনে সবচাইতে বড় সফলতাটা এই ২৫ সালের শুরুতে অর্জন করবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।